খুবই সম্প্রতি বিমান বাংলাদেশ ঘোষণা করেছে যে তারা জাপানের নাইরিতা বিমানবন্দরের সাথে বাংলাদেশের ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সরাসরি ফ্লাইট চালু করতে চায়। বিষয়টি খুবই আশাব্যঞ্জক। অপরদিকে ভিয়েতনামের বাংলাদেশি রাষ্ট্রদূত ইউএস বাংলার সাথে দেন দরবার করছে যাতে তারা হ্যানয় এবং ঢাকার মধ্যে সরাসরি ফ্লাইট চালু করে। বিষয়টি কনফিউজিং, কিন্তু এটি আজকের ভিডিওর বিষয়বস্তু না। আজকের ভিডিওর বিষয়বস্তু ইউএস বাংলা এবং বিমানের মধ্যে তুলনা, কারণ ইউএস বাংলা খুবই অল্প সময়ের মধ্যে বিমান বাংলাদেশের সমান সংখ্যক উড়োজাহাজ নিয়ে ব্যবসা শুরু করবে। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটি অনুরোধ, বাংলাদেশ এভিয়েশন যদি ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউএস বাংলা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা 2টি এয়ারবাস A330-300 ওয়াইড বডি যোগ করবে। ঠিক এই জায়গাতেই বিমান বাংলাদেশ ইউএস বাংলার চাইতে অনেক গুণ এগিয়ে রয়েছে, কারণ এরকম বড় উড়োজাহাজ ইউএস বাংলার চাইতে বিমানের আরও 8টি বেশি রয়েছে। তার মধ্যে আবার 4টি অতি বড়, যেগুলো হলো বোয়িং 777-300ER। অন্যদিকে মাঝারি বা ছোট উড়োজাহাজের কথা যদি আমি বলি, তাহলে অবশ্যই ইউএস বাংলা বিমানের চাইতে অনেক গুণ এগিয়ে রয়েছে। বিমানের অতি ছোট Q400 রয়েছে 5টি। অপরদিকে ইউএস বাংলার ATR 72-600 ও বৃদ্ধ Q400 নিয়ে অতি ছোট উড়োজাহাজ সংখ্যা 12টি, যদিও এদের মধ্যে কয়টি উড্ডয়নযোগ্য তা নিয়ে সন্দেহ রয়েছে। এবং ইউএস বাংলার মাঝারি এয়ারক্রাফট বা বোয়িং 737-800 রয়েছে 8টি, সেখানে বিমানের রয়েছে মাত্র 6টি। বিমানের মাঝারি বিমানের সংখ্যা যে 10 থেকে 12টি হওয়া উচিত, এটা নিয়ে আমি একটি ভিডিও প্রকাশ করেছি অনেকদিন আগে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আই বাটনে দেয়া আছে। এবারে সিটিং নিয়ে কিছু আলোচনা করা হোক। সম্প্রতি আমি ব্যাংকক থেকে ঢাকাতে সফর করেছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্সের 189 সিটের বোয়িং 737-800-এর। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে এই সিটের এয়ারক্রাফটগুলো মেনটেন করা এবং এখানে যাত্রী সেবা তুলনামূলক বেশি দেওয়াটা অত্যন্ত কঠিন। আমার যতটুকু জানা আছে এবং তথ্য মতে ইউএস বাংলা যে 2টি এয়ারবাস A330-300 নিয়ে আসতে যাচ্ছে তাদেরও এরকম চাপা এবং অতি ঘন সিটিং রয়েছে, যেগুলো দিয়ে জেদ্দা বা দাম্মামের মতো এত লম্বা রুট বা 7 ঘন্টার রুটে যাত্রী সেবা ঠিক রাখাটি অত্যন্ত কঠিন হয়ে পড়বে। ঠিক অপরদিকে বিমান কিন্তু স্ট্যান্ডার্ড সিটিং বজায় রেখেছে। তার অর্থ হলো বিজনেস ক্লাস যেমন রয়েছে, তার সাথে সাথে ইকোনমি ক্লাসের সিটগুলোও স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে বিমান অবশ্যই ইউএস বাংলার চাইতে সিটিংয়ে এগিয়ে যাবে। এবারে ডোমেস্টিক সার্ভিসের কথা বলা যাক। ডোমেস্টিক সার্ভিসে ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ বিমানের চাইতে কয়েক গুণ এগিয়ে রয়েছে। উদাহরণ হিসাবে রাজশাহীর কথা বলা যায়। রাজশাহীতে ইউএস বাংলার প্রতিটা দিন 2টা করে ফ্লাইট রয়েছে এবং নভোএয়ারে রয়েছে 1টি করে ফ্লাইট। সেখানে বিমান বাংলাদেশ সপ্তাহে 3টি ফ্লাইট চালাতে গিয়েই হিমশিম খাচ্ছে। ঠিক একইভাবে অন্যান্য রুটগুলো যেমন কক্সবাজার এবং সৈয়দপুরের মতো ব্যস্ততম রুটগুলোতেও ইউএস বাংলার চাইতে বিমান বাংলাদেশ অনেক গুণ পিছিয়ে রয়েছে। যদিও মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশ যেমন ইউরোপ এবং উত্তর আমেরিকার কথা তুলনা করলে ইউএস বাংলার চাইতে বিমান এখনও ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনে অনেক গুণ এগিয়ে রয়েছে। আবার ভারতের ডেস্টিনেশনে ইউএস বাংলা কিন্তু বাংলাদেশের চাইতে এগিয়ে রয়েছে, কারণ ভারতে ইউএস বাংলা চেন্নাই, দিল্লি, কলকাতা 3টি ডেস্টিনেশনে ফ্লাই করছে। সেখানে বাংলাদেশ বিমান কিন্তু উড়োজাহাজ সংকটের কারণে চেন্নাইয়ে ফ্লাইট শুরু করতে পারছে না মালদ্বীপে ফ্লাইট চালু করতে। সুতরাং বাংলাদেশ বিমানের জন্য আবারও পরামর্শ রইবে তারা যাতে মাঝারি ধরনের বিমান তাদের বহরে খুব সম্প্রতি যোগ করে এবং তাদের বোয়িং 787 ড্রিমলাইনারগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করে, কারণ অনেক ক্ষেত্রেই বোয়িং 787 ড্রিমলাইনারগুলো অব্যবহৃত বা কম ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে ইউএস বাংলার জন্য পরামর্শ রইবে তারা যাতে অতি ঘন সিট পরিহার করে কিছুটা স্ট্যান্ডার্ড সিটিংয়ে চলে আসে, কারণ এতে ইউএস বাংলার সার্ভিস দিতে যেমন সুবিধা হবে, তেমনি তাদের র্যাঙ্কিংও বাড়তে থাকবে, কারণ সার্ভিসের জন্য শুধু টাকা নয়, র্যাঙ্কিংও গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে আপনাদের মতামত কী তা আমাকে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।